মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দীপিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছে, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এখন বাজছে ওই 12টা থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ সকাল থেকে আর করিনি। মানে এই সময়টাই আমার মনে হয় ঠিক। আর পাপান স্কুল থেকে চলে এসছে। পাপার আর আমি কালকে রাত্রিবেলা রুটি তড়কা খেয়েছিলাম, নোয়ালি রুটি আর তড়কা। তো সেই কারণে একটুখানি ভাত আর এক পিস মাছ বেঁচে গেছিলো। তো সেইটা দিয়ে পাপন আর আমি এক জায়গাতেই ভাত মেখে একবারে দুজনে মা ছেলে খেয়ে নিয়েছি। সকালবেলা স্কুল থেকে এসে ওর একটু খিদে পায়, তো খেয়ে নিয়েছি। আর এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে হাঁসের ডিম। হাঁসের ডিম খেতে ইচ্ছা করছিলো অনেক দিন বাদে। এই হাঁসের ডিম সেদ্ধ বসেছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখি কি কি করি না করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আজকে একটুখানি তোমাদের বাইরের পরিস্থিতিটা দেখাই। আজ আমার মনটা একটু একটু ভালো হচ্ছে। এই যে আজ একটু রোদের চিলকারি দেখা যাচ্ছে, মানে একেবারে মেঘলা থেকে একটু রোদের চিলকারি, তবে রোদের তাপ নেই, কুয়াশাই। কিন্তু অন্যান্য দিন যেরকম একটা বিচ্ছিরি ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল, সেই জিনিসটা থেকে মুক্তি পাওয়া গেছে। তার কারণে খুশি খুশি রোদেতে সব জামা কাপড় গিয়ে মেলে, রোদে না মানে ছাদে গিয়ে জামাটা মেলে দিয়ে দিয়েছি। মা পাম্পটা বাচ্চারা করে আমার অক্সিজেনের পাম্পটা বন্ধ হয়ে গেছে, তো ইউজ হয় না জলটা। ওদেরকে খেতে দিয়েছিলাম বলে মেন বড় পাম্পটা বন্ধ করে রাখি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই। পাপানের পরীক্ষা চলে এসছে, তো এখন আমার টেনশন কাজ হচ্ছে। কালকে অনেক রাত্রি অবধি 3টে অবধি বসে বসে ওর কতগুলো কোশ্চেন আনসার আমার লিখতে হয়েছিল, কারণ ও পারছে না, ভুলভাল লিখেছে। আমি খাতায় লিখে রেখেছি, ওগুলো এখন মুখস্থ টুখস্থ করবে। তো ওকে একটু দেখিয়ে দিতে হবে, তাতে রান্নাবান্না সেরে আবার ওর পিছনে বসতে হবে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। বাসন প্রচুর হয়ে গেছে, এই বাসনগুলোও তো মাজতে হবে, নাহলে ভাত উপর দিতে পারবো না। তো চলো করে নিই। কি বলো? হ্যাঁ দিয়ে দেবো। সোয়েটারটা পরে নি, প্রচন্ড ঠান্ডা লাগছে, পারবো না সোয়েটার ছাড়া। তাও কি সোয়েটার ছাড়া কাজ করি, তাহলে একটু গরম হয়ে যাবো কাজ করতে করতে। না ঠান্ডা ভালোই আছে, পরে নি, কি দরকার কষ্ট দিয়ে নিজেকে। রয়েছে যে সিম ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল। এখানে একটু শশা কুচি দিয়েছি, মার জন্য একটু ডাল সেদ্ধ দিয়েছি, ব্যাস। আর এই যে এখানে ভাত। যে ডিমটা দিয়ে মনে হয় জমে যাবে খাবারটা। এই যে সিঙ্ক গ্যাস সব মুছে নিয়েছি, তো বাসন টাসন যা ছিল অল মেজে টেজে নিয়েছি। এখন আমার খাওয়া বাকি আছে, ওর বাবার খাওয়া বাকি আছে, অফিসে গেছে, আসবে তারপরে খাবে। আমি এখন খেয়ে নেব, আর এইটুকুই বাকি আছে। আর যে তরকারির যে বাটি টাটি ওইগুলোই বাকি আছে। আর একটা কথা বলি, গ্যাস থেকে না ভীষণ গন্ধ বেরোচ্ছে, বুঝতে পারছি না, এখন বোঝা যায় না, রান্না করতে করতে বোঝা যায় না। যখন হয় মানে অনেকক্ষণ বাদে ধরো উপর থেকে নিচে আসলাম গ্যাসটা ধরাবো বলে এখানে, তখনই দেখি একটা গন্ধ আসে, আমার নাকে প্রথম এসছে। তারপরে আমি মাকে বলি যে তুমিও পাও? মা বলছে আমি তো পাচ্ছি না না। তারপরে মা একদিন জল ভরতে গিয়ে, অ্যাকোয়াগার্ডের জল ভরতে গিয়ে মাও নাকি পেয়েছে। সেদিন নাকি আবার ওর বাবাও বলছে যে মা তুমি গ্যাসের গন্ধ পেয়েছো, মানে আলটিমেটলি জিনিসটা ঠিক, গ্যাসের গন্ধ বেরোচ্ছে। তো যে লোক ডেকেছিলাম গ্যাসটার জন্য, বাবাকে বললাম তুমি একটু চেক করে নাও বাবা গ্যাসটা। সে ব্যাপার, মা নিচে একা থাকে, বলা যায় না না কোথা থেকে প্রবলেম কী চলে আসবে। তো তারপরে লোক এসেছিলেন, সে বললো যে রেগুলেটরের কাছ থেকে একটা কি ওয়াশার মতন না ভাল মতন থাকে, সেইটা লুজ হয়ে গেছে, যার জন্যই এরকম গন্ধ টন্ধ বেরোচ্ছে, তো ওটাকে চেঞ্জ করতে হবে। তো আমি বললাম যে আমি, ওর বাবা যেহেতু নেই, আমি না জিজ্ঞেস করে তো বলতে পারি না, তাই বললাম যে আপনি 4টে 4:30 নাগাদ আসুন,
মাকে দিয়েই বলালাম, তাহলে আমি ওর বাবাকে জিজ্ঞাসা করে তারপরে বলে দেবো যে এনে লাগিয়ে দেবেন আপনি। তো এই হচ্ছে কথা, মানে এইসব ব্যাপারগুলো বুঝি না তো একটুতেই কেমন ঘাবড়ে যাই। তো চলো, পাপান উপরে পড়ছে, একটু পরীক্ষা পড়ছে, ঘুমিয়ে পড়বে। খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, মা যে ওইদিকে শুয়ে পড়েছে। আর এখন আমি একটু খেয়ে নিই, না খেয়ে পড়তে পারবো না। ঠান্ডাও পড়েছে, দেখি তো রোদ আছে নাকি একটু। না না, রোদের সেই চাপই নেই যে ছাদে গিয়ে বসে একটু খাবো, কি আর করার। চলো খেয়ে নিই। তো গাইজ এখন বাজছে 9:40। তো পাপান পড়তে বসেছে। আমরা মানে সপরিবার না, পাপানের বাবা ওজো, আমি, পাপান ওজো পড়তে বসবো কম্বলের তলায়। সবাই পা ঢুকিয়ে দিয়েছি, খাবো পরে। টিফিন করেছিলাম চা আর চিকেন পকোড়া, এইসব খেয়েছিলাম। পকোড়া নয়, যে পপকর্ন, এসব খেয়েছিলাম। রাত্রিবেলা ডিনারে ডিমের ঝোল, ভাত তো আছে। মা বললো আর রুটি তরকারি করিস না, ভালো লাগছে না। তো পিঠে ছিল, সেই করেছিলাম না পৌষ সংক্রান্তির দিন। আসতে কি গো, পৌষ সংক্রান্তির দিনকে পিঠে করেছিলাম, সেই পিঠেটা হচ্ছে গিয়ে 2টো পিঠে রয়ে গেছে। তো মা বললো যে তাহলে ওইটা দিয়েই আমাকে দে, আর একটা পাউরুটি দিয়ে দে, তাহলে সেটা দিয়ে খেয়ে নেবো, আর রাত্রে করে বেশি খাবো না। তো মারও জন্য আর কিছু না, সিঙ্কে যা বাসন টাসন আছে ওগুলো আর এখন ধুইনি, জলে তো হাত দিতেই হবে, রাত্রিবেলা একবারে ধুয়ে নেবো পরে। এই ওখানে কেন হাত দিয়েছিস? আমি অলরেডি, তোর ব্যাগে 3টে পেন আছে। হ্যাঁ, তো চলো, কি দেখিয়েছি না দেখিয়েছি জানি না ব্লগে। তো এইটুকুই রাখছি আপাতত ব্লগটা, আর বেশি কিছু বাড়াচ্ছি না। আর পাপানের একটা সুখবর এসছে, 22 তারিখে আমার এক ননদের বিয়ে, কাকা শ্বশুরের ঘরের ননদের বিয়ে। 22 তারিখ থেকে অ্যানুয়াল এক্সাম শুরু হয়েছে। এবার আজকেই বিকেলে, আজকে হচ্ছে কি কত তারিখ, 19 তারিখ, আজকেই বিকেলে একটা নোটিশ এলো যে
ওই 22 তারিখে কিছু রাম মন্দির স্থাপন, হ্যাঁ ওই জন্য কি মোদিজি ঘোষণা করেছে নাকি যে এরকম সব স্কুল কলেজ অফিস 2:30টার পরে খোলা হোক। তা সেই কারণটা লেখেনি, যদিও বা নোটিশে লিখেছে হচ্ছে কি কোনো একটা যে কিছু একটা কারণবশত 22 তারিখের পরীক্ষাটা অল ক্লাসের পোস্টপোন করে সেটা 27 মানে স্যাটারডেতে ওদের স্কুল হয় না, কিন্তু 27 ওদের পরীক্ষাটা নেওয়া হবে স্যাটারডেতে। তো যাই হোক, তাহলে বিয়ে বাড়িটা অতটা হ্যাপাজার্টলি, কারণ আমার পরীক্ষা দিয়ে এসে তারপরে আমাদের যেতে তো, যদিও বা আমি 21 তারিখেরটা পোস্টপন করেছিলাম, যে এমনিতেও পাপানের বাবার ইভিনিং ডিউটি থাকলে তো সেই রাত্রে 11:30টায় পৌঁছোয় আর বেরোয় 12:30টার সময়, আর ছুটি স্যাংশনও হয়নি। আর ছুটিটার প্রতি অত জোরও তখন দেখায়নি, কারণ কি পাপানের 22 তারিখে যেহেতু এক্সাম ছিল, 21 তারিখে আমার পক্ষে যাওয়াটা একটু ইম্পসিবল হয়ে যেত। কারণ 22 তারিখে পরীক্ষা থাকলে 21 তারিখে ওকে একটুখানি যতই হোক পড়তে বসাতে হবে, যদিও বা 3-4 ঘন্টা, কিন্তু ওইখানে গিয়ে না ও এসে বিকেলবেলা ঘুমিয়ে পড়তো, এই হচ্ছে ব্যাপার। তার জন্য আমি আগে থেকে ঠিক করেছিলাম যে আইবুড়ো ভাতের দিন যাবো না, 22 তারিখে সকালবেলা যাব আর বিকেলবেলায় যাব, যেরকম যাই। সকালবেলা বলতে ওই দুপুরবেলা যাব। তো এখন যখন ক্যান্সেল হয়েছে, এবার ওর বাবাকে বললাম, বলে কি না আমি ছুটি নিতে পারবো না, কারণ অলরেডি ও 14 তারিখ একটা ছুটি নিয়েছিল, 15-14 এটা একটা হঠাৎ কারণবশত 14 তারিখে একটা ছুটি হয়ে গেছিলো। আর অলরেডি ও 15-16 আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে প্রত্যেকবারই ও টানা পিএল নেয়। 15 তারিখ পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়াবে, 16 তারিখ আমাদের বিবাহবার্ষিকী, 2 দিন নাইট ছিল, নাইটের পরে 2 দিন 17-18 ওদের ডে অফ থাকে, নাইট অফ উইক অফ থাকে, সেইটাও ঢুকে গেছে ছুটির মধ্যে। মানে অলরেডি অনেকগুলো জানুয়ারি মাসে ছুটি হয়ে গেছে। আর যেহেতু একবারই মানে 22 তারিখেও অলরেডি একটা ছুটি লিখে নিয়েছিল, এখন আর নতুন করেও 21 তারিখে ছুটিটা করতে পারবে না। তাই জন্য বেকার অত চাপ নিয়ে দরকার নেই, যখন আর করো 22 তারিখে বরঞ্চ সকাল সকাল চলে গেলে কি একটু সকাল সকাল আসলে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে যাওয়া যাবে, আর শীতের রাত্রি বেশি দেরি করা যাবে না। তো ভালোই হয়েছে 22 তারিখে পরীক্ষাটা নিয়ে একটু চিন্তামুক্ত। তবে কি না 23 তারিখ বাদ দিয়ে আবার তো 24 তারিখের এক্সামের প্রিপারেশন নিতে হবে, তো একটা দিন আর পড়াশোনাটা হবে না, 22 তারিখ টোটালি ওর পড়াশোনাটা হবে না। তো কী করা যাবে, আর কিছু করার নেই। তবে এটুকু বাঁচো 22 তারিখের এক্সামটা নেই, কারণ বাচ্চা মানুষ একটা বিয়ে বাড়ি এই আনন্দ থাকবে মনে। 21 তারিখে পড়াটা একটুখানি গাফিলতি দিতই, তো সেই কারণে 22 তারিখ ক্যান্সেল হয়ে ভালোই হয়েছে এক প্রকার। তো এই হচ্ছে ঘোষণা করে, মানে আমি ভাবছিলাম একটা মিরাক্কেল হলে খুব ভালো হয়, ভাবছিলাম কিন্তু কিন্তু হঠাৎ করে হয়ে গেল। যাই হোক, জানতামও না, তো ভালো হয়েছে। তো পাপান পড়ছে এখন। তো এরপর আর বিশেষ কিছু কাজ নেই, জামা কাপড় গোছানো ছিল জানো তো, বালতিতে আজকে শুকিয়েছে কিছু জামা কাপড়, কিছু জামা কাপড় শুকায়নি, সেগুলোকে গোছানো ছিল। এখন আর আমার ইচ্ছে করছে না, এখন পাপানকে নিয়ে পড়তে বসাতেই হবে, তার জন্য আর গোছাবো না, আর রাত্রে গিয়ে নেমে খেয়ে নেব, ব্যাস। তো চলো আজকে ব্লগটা এতটাই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন দেখছো তারা যদি ব্লগটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো টাটা।